হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আর আজকে আদির বাবার হাতের স্পেশাল মাছের ডিম রান্নার রেসিপি দেখাবো। আর যেহেতু এটা আদির বাবা রান্না করলেই বেশ মজা হয়, সেজন্য আজকে আদির বাবার রান্নার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আদির বাবা রান্না করে। এটা হচ্ছে একদম লাল পেঁয়াজটা নিয়ে নিয়েছে, একদম কুচি করে পেঁয়াজ আর কাঁচামরিচ। আবার হচ্ছে প্যানে তেলও দিয়ে দিয়েছে। আমি যেহেতু ক্যামেরায় ছিলাম, আমি তো আদির বাবাই রান্না করতেছিল। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, আর পেঁয়াজটাকে অনেকক্ষণ আদির বাবা হচ্ছে খুবই একটু টাইম নিয়ে রান্না করে। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, একটু ভিডিওটা লং করা হয়েছে, স্কিপ করবেন না। আর এত মজার এই মাছের ডিমটা, এত ঝরঝরে, একদম বাহিরে রেস্টুরেন্টের মতোই হয়ে যায়। খুব মজাদার এই মাছের ডিমটা একবার হলেও ট্রাই করবেন। আর যেহেতু এটা আমার আদিও খুব পছন্দ করে, ওর বাবাও খুবই পছন্দ করে। আমি যদি মাছের ডিম রান্না করি তাহলে তাহলে ওর বাবার অনেক অভিযোগ থাকে। আর এই তো দেখেন, হলুদ আর হচ্ছে মরিচ 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছে, আর একটু লবণ দিয়ে নিয়েছে স্বাদ মতো, যেটা মানে এছাড়া আর কোনো ধরনের মশলা অ্যাড করবে না, কিন্তু তবুও অনেক টেস্টি হবে। অনেকেই আছেন মাছের ডিমের মধ্যে প্রচুর পরিমাণে মশলা অ্যাড করেন। আসলে মাছের ডিম যদি পারফেক্ট টেস্ট পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই মাছের ডিমটা ডিমের স্বাদ নিতে চাইলে এইভাবেই অল্প মশলাতে রান্না করে নিতে হবে। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। এটা একদম সহজভাবে রান্নাটা দেখানো হয়েছে, যাতে নতুন রাঁধুনিরা যেন একবার দেখা মাত্রই রান্নাটা করে নিতে পারেন। আর এই মজার রান্নাটা একবার হলেও সবাই ট্রাই করে দেখবেন। এই তো পেঁয়াজ এখনও কিন্তু আদির বাবা মাছের ডিমটা দেয়নি, কারণ এটাকেই তেলের উপরে কোনো ধরনের পানি ছাড়াই যে কত পরিমাণ তেল অ্যাড করেছে, এটা একটু তেলটা বেশি লাগবে। আর এই যে এখন মাছের ডিমটা একদম ধুয়ে পরিষ্কার করে আমি দিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছে। তারপরে দেখেন আদির বাবা আরও কত টাইম নিয়ে রান্না করবে। এখনও যারা আদি রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করেন নাই, তারা ফলো করে দিবেন। এবং যারা আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটন চাপতে ভুলবেন না। আর আদি রান্নাঘরের মজার মজার ইজি রান্না দেখে, একদম সহজ উপায়ে, ঘরোয়া উপায়ে, পারফেক্ট টেস্ট রেখে যে রান্নাগুলো করা হয়, সেই রান্নাগুলো দেখে একবার রান্না করে নিতে পারবেন। একদম বাঙালি বা ঘরোয়া স্টাইলে যে রান্নাটা করা হয়, একদম পারফেক্ট, শহরে বসেও গ্রামের টেস্ট নিতে পারবেন। কারণ আগেকার দিনে মা চাচিরা যেভাবে রান্না করেছে, ঠিক সেভাবেই রান্নাগুলো দেখানো হচ্ছে। আসলে কার কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইভাবে কে কে রান্না করেন তারাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই মজার মজার রান্না খেতে হলে আদি রান্নাঘরের সাথেই থাকতে হবে, এবং নতুন নতুন ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, যেন আপনারা নিজেরাও দেখতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। এই তো এইভাবে আদির বাবা একদম ধৈর্য সহকারে, কোনো রকম পানি ছাড়াই যে রান্নাটা পারফেক্টভাবে করে নিয়েছে, ঠিক আপনারাও একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এই মজার মজার রান্নাটা যারা এখনও এভাবে করে খাননি, তারা অবশ্যই রান্নাটা করে খেয়ে দেখবেন। আর দেখেন এতটাই না, মানে এতক্ষণ টাইম নিয়ে সেটা রান্না করেছিল, একদম যেন লাল লাল হয়ে যায়, আর প্রত্যেকটা ডিমই একটু ফুটতে শুরু করে দিবে। ঠিক তখনই আমাদের বুঝতে হবে যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়েছে এবং লাল লাল হয়েছে, এবং যেন মাছের ডিমের কোনো ব্যাড স্মেল না থাকে। সেজন্যই আপনাদেরকে বলি, বারবারই বলতেছি, আদি রান্নাঘরের মজার মজার ভিডিও দেখবেন। এবং প্রতিদিনই আদি রান্নাঘরে ভিডিও আপলোড করা হয়, বা 2-1 দিন পর পর ভিডিও আপলোড করা হয়। সবাই দেখে নেবেন আদি রান্নাঘরের ভিডিও। আর কার কেমন লাগে অবশ্যই রান্না করে রেসিপি খেয়ে দেখে তারপরে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। এই তো কত ইয়ামি। এই যে দেখেন, আরেকটা জিনিস আপনারা ফলো করেন, দেখেন কতটা মনে করেন যে একদম উপরে তেলটা ভেসে উঠেছে, একদম তেলের উপরে একটু একটু করে ভাজা ভাজা হচ্ছে। একদম চুলার আঁচটা একবারে লোতে রাখতে হবে, তাহলেই মাছের ডিমটা, যেহেতু আমি পানি অ্যাড করি নাই, সেই জন্য অনেকেই আছেন পানি দিয়ে ডিম রান্না করেন,
তারা হচ্ছে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন। আর নেক্সট টাইম পানি দিয়ে রান্না করলে পারফেক্ট টেস্টটা পাবেন না, কিন্তু এটার পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। সেই জন্য আপনাদেরকে বলছি একটু টাইম নিয়েই রান্নাটা করে নেবেন। থ্যাংক ইউ সবাইকে।